নমস্কার, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা নিয়ে। বা বলতে পারেন আমার ঝুলি থেকে আরো একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে। আজকে আমার লেখা কবিতা গরল। গরল বা বিষ, যাই বলো, ক্ষমতা তার প্রচুর। এক লহমায় শেষ করে দিতে পারে সে একটা দামি সম্পদ, যার নাম প্রাণ। নিথর দেহ লুটিয়ে পড়ে ঠিক যেমন করে গাছ থেকে হলুদ হয়ে যাওয়া পাতা খসে পড়ে মাটিতে, নিয়ে বিষাদ সুর। বিষ শুধু বস্তু নয়, তার অনেক রূপ। তার চোখে নাও দেখা যেতে পারে, কারণ তখন তার বাহ্যিক আকার দেখা যায় না, কারণ তার অস্তিত্ব তখন মনে, যা কথার ধারা বর্ষণে বেরিয়ে আসে মুখ হতে, অঝরে টুপটুপ। আবার কখনো কাজেও পায় প্রকাশ তা। প্রথমে তৈরি করে মস্তিষ্কে ঘন কালো গরল আকার মেঘের, তারপর তার থেকে বেরিয়ে আসে দুষ্টু বুদ্ধির বিদ্যুৎ ঝলকানি। তারপর তা কারুর ওপর প্রয়োগ হয় প্লটিং এর মাধ্যমে, যা মস্তিষ্ক প্রসূত বাষ্পীভূত গরলেরই জের। ভোলা মহেশ্বর সমুদ্র মন্থনে ওঠা গরল থেকে বাঁচিয়েছিলেন পৃথিবীকে, করে সেই বিষ পান। তাই তার নাম নীলকণ্ঠ, কারণ বিষের জ্বালায় তার গলা হয়ে যায় নীল। এ বিষের জ্বালা ছিল এত তীব্র, যার এক বিন্দুতে ধ্বংস হতে পারত গোটা ধরাতল। সেই জ্বালা সহ্য হচ্ছিল না বাবারও। তখন মা আদি শক্তি দেবী কালী রূপে গলায় হাত রেখে আটকে দিয়েছিলেন সেই গরলকে, মহাদেবের শরীরে ছড়াতে দেননি তা। তাই মর্তলোকের কাছে এই জীবনদান মহাশক্তি ও পরম পিতার মহাদান। এ গল্প বলার কারণ, মানব জীবনটাও ঠিক একই। গরলের নিচে এক বড় নোড়া। জীবনটাও ঠিক একই গরলের এক বড় নোড়া, যার নিচে পিষছি নারী পুরুষ উভয়, সংসার বাঁচাতে নিত্য হয়ে শীল। সন্তানের জীবন করতে সরল প্রতিদিন তিল তিল। সমাজ গাড়ির ইঞ্জিনে হরেক রকম তেল, তার মধ্যে সবচেয়ে বেশি গরল নামের গরম তেল। টকবকিয়ে ফুটছে সেটা হরেক রকম আঁচে, সুযোগ পেলেই ছ্যাঁকা দেবে, পূর্বে হাত জ্বলবে গা, গরল তরল উছলে উঠে। সহ্য করে চলতে হবে সেই বিষের জ্বলন, যতই কণ্ঠ হোক রোধ, চোখ করুক ছলছল। অদৃশ্য ছাতা হাতে জীবনের পথ চলতে হবে আবারও। ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই আরো একবার বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আমাকে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাকে যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে আমার এই কবিতা শোনেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে শোনেন, তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর আমার দুটো জায়গাতেই, মানে আমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে
ফার্স্ট কমেন্টে বা পিন কমেন্টসে বা কমেন্ট সেকশনে আমার পুরনো কবিতার লিঙ্ক বা নতুন কবিতার লিঙ্ক আমি দিয়ে দেবো। সেখান থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চেক আউট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাতে ভুলবেন না, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের আমি ঠিক কতটা এন্টারটেইন করতে পারছি, আপনাদের ভালো লাগছে কিনা কবিতাগুলো। তাহলে আমি আরো উৎসাহ পাবো আগামী দিনে আরো সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। অন্যদিন আরো একটা সুন্দর কবিতা উপহার নিয়ে আমি চলে আসবো আবার। আজকের জন্য টাটা।